নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। দুপুরবেলায় গরম ভাতের সাথে এই কচু শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই কচু শাক রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। কচু শাক বানাবার জন্য আমি এখানে দুটো ইলিশ মাছের মাথাকে মাছ বরাবর কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি কচু শাকগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে আমি গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট লাগে এই কচু শাক সেদ্ধ হতে। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দেব। এবার মাছের মাথাগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। বন্ধুরা, কচু শাক কাটার সময় হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন। আর যদি গ্লাভস না পরেন হাতে অবশ্যই একটু সরষের তেল মেখে নেবেন, তা না হলে কিন্তু হাতটা চুলকাবে আর হাতটা কালো হয়ে যাবে। তাই অবশ্যই হাতে একটু সরষের তেল মেখে তারপর কচু শাকগুলো ছাড়াবেন। দেখুন, উল্টে পাল্টে আমি মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে। এতটা তেল রান্নাতে লাগবে না, তাই আমি তেলটা একটু কম করে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য কিছু কালো জিরে। এবার এগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। এইগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা। আমি দুটো পেঁয়াজকে ছোট করে কেটে নিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এই পেঁয়াজের পেস্টটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজের পেস্টটাকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যখন জলটা শুকিয়ে আসবে আর পেঁয়াজের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজের পেস্টটার সাথে আমি আদা রসুনের পেস্টটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজের পেস্টের সাথে আদা রসুনের পেস্টটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন, লতিগুলো ভাপানোর সময় নুন দিয়েছিলাম, তাই খুব বেশি নুনের দরকার পড়বে না এখানে। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখবেন। তো দেখুন, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর লতিগুলো আর দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো। আমি মাথাগুলোকে একটু ভেঙে নিয়েছি। এবার শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে আমি কটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এবার কচু শাকের সাথে আমি লঙ্কাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি শাকে একটু মিষ্টি পছন্দ করেন এই সময় আপনারা সামান্য চিনি দিয়ে দিতে পারেন। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেব। 2 থেকে 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে শাকটাকে একটু নাড়া দিয়ে নেব। দেখুন, শাকটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম জল ভাব নেই। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমার একদম রেডি পরিবেশন করার জন্য। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এইভাবে আপনারা খুব সহজে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বাড়িতে বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর এই ইলিশ মাছের পরিবর্তে আপনারা অন্য কোনো মাছের মাথা দিয়েও কিন্তু এই রেসিপিটা একইভাবে করতে পারেন। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।